মাসিমা, উপদেশের কাছ থেকে কোনো সংবাদ পাওয়া গেল? সে কি, আপনি জ্যোতিষবের দুজনে মিলে উপদেশের কাছ থেকে একটা সংবাদ সংগ্রহ করতে পারলেন না? আশ্চর্য। না ত্রিজটা, পারলাম না। সব থেকে আমি অবাক হচ্ছি, উপদেশ্য এরকম দৃঢ় চেতা হলো কি করে? ওকে বুঝে গেছে যে আমরা ওর শত্রু? কি হলো যশোদারা, কি হয়েছে? রাজদি, রাজদি, ভাই দাদা, ভাই দাদা, কি হয়েছে মোহন আমার? স্পষ্ট করে বলো যশোধরা। ভাই দাদাকে প্রাসাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি বলছো কি তুমি যশোধরা? কে বললো মোহন আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না মাসুমা, যশোধরা যা বলছে তা হয়তো ঠিক, কারণ আমার ভাই তো আমাকে বলেছিল, ও তো বলেছিল যে ক্ষমা করে দাও, আমি ক্ষমা করে দাও ভাই। তোমার এত কষ্টের মধ্যে আমি আমি আর তোমার শিরোপীরের কারণ হতে চাই না, কিন্তু এভাবে এভাবে আমাকে তোমার থেকে আলাদা করে দিও না। না, সেটা সম্ভব নয়। কারোর সঙ্গে থাকা আমার সম্ভব নয়। এই প্রাসাদের সমস্ত মানুষজন আমার কাছে অসহ্য হয়ে উঠেছে। এই সব কিছু থেকে আমি মুক্তি চাই। আমি চলে যেতে চাই এখান থেকে। না 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 মা, না মা, এসব কথা ভুলেও বলো না। তুমি তুমি জানো না, জানো না তোমায় নিয়ে যাবে কত স্বপ্ন দেখেছি ভাই। তোমার বিবাহ হবে, তুমি তুমি সিংহাসনে বসবে, আর অসম্ভব। এই বিবাহ করা আমার পক্ষে আর সম্ভব নয় দিদি। গতকালই আমি আমার ভালোবাসাকে চিরদিনের জন্য বিদায় জানিয়ে এসেছি। ত্রিজটা, ত্রিজটা, কি হয়েছে? কি বলেছিল মহানামা? না মাসুমা, না, এ হতে পারে না, এ হতে পারে না, আমি এ হতে দিতে পারি না, কিছুতেই না। মহানামা, গুপ্তচরের সংবাদ আদৌ বিশ্বাসযোগ্য তো? গুপ্তচর যা বলল তা কিছুতেই মানতে পারছি না। মহানামা, মহানামাই শেষ পর্যন্ত প্রধান। আচ্ছা খালা, বিশেষ কোনো কিছুই কি তোমার মনে পড়ছে না? আমি একটা নাম শুনেছি, সবাই বলতো প্রধান। প্রধান?
না না, এটা তো বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। রাজকুমার খনার অপহরণ কাণ্ডের মূল অভিযুক্ত। না 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 না, এই কথা তো কেউ বিশ্বাসও করতে চাইবে না। সব থেকে বড় কথা, খনা এই কথা শুনলে কি প্রতিক্রিয়া হবে? হায় ঈশ্বর, ক্ষমতার লোভ কি তাহলে মনুষ্যত্ব, প্রেম, ভালোবাসা সবকিছুর থেকে অধিক গুরুত্বপূর্ণ? এই যে তুমি এতক্ষণে নিশ্চয় সংবাদ পেয়ে গেছো, আনন্দে উৎফুল্ল হয়ে আছো নিশ্চয়। কোন সংবাদ? রাজু অধিক কোন সংবাদের কথা বলছেন কে জানে। যে সংবাদ আমি পেয়েছি তা উনি জানলে তো এভাবে আমাকে। কি হলো? কোনো উত্তর দিচ্ছ না যে? নির্লজ্জের মতো চুপ করে আছো কেন? রাজুদি, আপনি কোন বিষয়ে কথা বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি কিচ্ছু না। বুঝতে পারছো না তাই না? নিজেকে এরকম সহজ সরল মানুষ প্রতিপন্ন করার চেষ্টা কেন করো তুমি বারবার জয়দ্রথ? সত্যি বলছি আমি, আপনি কোন বিষয়ে বলছেন তার বিন্দু বিষয়ও আমি কিছু বুঝতে পারছি না। এতটা এতটা মিথ্যাচার করতে পারো তুমি? আর তুমি নাকি একজন যোদ্ধা? ছি! কেন তুমি জানো না? তুমি জানো না যে আমার ভাই মহানামাই প্রাসাদ ছেড়ে চলে গেছে? জানো না? রাজকুমার প্রাসাদ ছেড়ে চলে গেছে? কবে, কোথায় গেছে? সেটা যদি আমার জানা থাকতো তাহলে আমি তোমার সাথে এভাবে কথা বলে সময় নষ্ট করতাম না। আজ আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেলাম, সম্পূর্ণ নিঃস্ব। রাজুদি, রাজুদি, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আমরা সকলে তো আছি। আমরা ঠিক রাজকুমারকে খুঁজে বার করব এবং অত্যন্ত অত্যন্ত হীন ব্যক্তি তুমি, একজন কুচক্রী ধূর্ত ব্যক্তি। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আজ মহানামাই প্রাসাদ ছেড়ে চলে গেছে। আমার খোল শূন্য করে দিয়ে চলে গেছে মহানামা। আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা এখন ঠিক নেই, কিন্তু তাই বলে আপনি এভাবে আমাকে অপমান করতে পারেন না। অপমান বোধ আছে নাকি তোমার? কি মনে করো তুমি নিজেকে? একটা কথা শেষবারের মতো শুনে রাখো জয়দ্রথ, যদি যদি আমার ভাইকে আমি খুঁজে না পাই, যদি আমার ভাইয়ের কোনো ক্ষতি হয়, তাহলে তোমাকে আমি ছাড়বো না। তোমার শেষ পরিণতি আমার হাতেই ঘটবে, এটা তুমি খুব ভালো করে জেনে রেখে দিও। রাজকুমার কি শেষ পর্যন্ত কথা তো কাউকে এক্ষুনি বলাও যাবে না। তাহলে জয়দ্রথ, তুমি কি মহানামার বিষয়ে কিছু শুনেছো? হ্যাঁ মহারাজ, শুনলাম সব। মহানামা যে কেন আমাদের এত বড় বিপদের মধ্যে ফেলে দিয়ে চলে গেল, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। মহারাজ, এখন তাহলে রাজকুমারকে খোঁজার বিষয়ে আমরা কোন পথে এগোবো সেসব কিছু ভেবেছেন? হ্যাঁ ভেবেছি। একদল সৈন্য তৈরি করো, তাদেরকে পাঠাও মহানামার খোঁজে।
মহানামা যে কেন এমন একটা কাণ্ড করে বসলো আমি তো কিছুই বুঝতে পারছি না। রাজকুমার যে এরকম একটা কাণ্ড কেন ঘটালেন? আচ্ছা জয়দ্রথ, আমাকে একটা কথা বলো, ওর কি বিবাহ সম্পর্কে কোনো দ্বিমত ছিল? যদি দ্বিমত থেকেও থাকে আমার সঙ্গে একবারের জন্য কথা বলতে পারতো, তা নয় কাণ্ড পুষিয়ে হলো। জয়দ্রথ, তুমি যে চুপ করে আছো। মহারাজ, আপনি রাজকুমারের প্রেম সম্পর্কে কিছু জানতেন? অর্থাৎ হ্যাঁ মহারাজ, রাজকুমার এক নগরনটির প্রেমে পাগল হয়ে গিয়েছিল। সব ঘটনা ঘটে গেল অথচ আমি কিচ্ছু জানি না জয়দ্রথ, কিচ্ছু না। মহারাজ, এখন কি তাহলে আমরা? আমি যা বললাম তাই করো তুমি। একটি দল সৈন্য পাঠাও, মহানামকে খুঁজতে পাঠাও, ব্যাস, আর আমি কিছু শুনতে চাই না। মহারাজ, কি ভাবছেন আপনি? জয়দ্রথ, ভাবছি আমার ভাইটাকে খুঁজে পাওয়া যাবে তো? যাবে তো জয়দ্রথ? বলো না আমাকে, তোমরা কতদিন বেঁচে থাকতে পারো? তোমাদের আয়ু কত দিনের? বলো না, বলো আমাকে। খনা, মা, তুমি এখন? খনা, তোমার জন্য একটা বিশেষ চমক অপেক্ষা করছে। কি চমক? সেটা তো আমি মুখে বলবো না, তুমি গেলেই দেখতে পাবে। চল।
আমাকে মন্দিরে নিয়ে আসতে চেয়েছিলে, কিন্তু তুমি চমকের কথা বললে কেন? খনা, এই যে তোমাকে মন্দিরে নিয়ে আসা হলো, এটাই কি যথেষ্ট কারণ না চমকের? মানে কি বলছো? পরিষ্কার করে বলো। শোনো খনা, আজ তোমার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা হবে। তোরা ওকে যা বলার বল, আমি দরজায় পাহারা দিচ্ছি। মা, তুমি দরজায় পাহারা দেবে? এসো খনা। প্রণাম করো। আজ থেকে তোমার জীবনের এক নতুন যাত্রার সূচনা হলো। কিসের যাত্রা? জ্ঞানের উদ্দেশ্যে যাত্রা। খনা, এবার এতে লেখো তো দেখি, মা দুর্গা। খনা, আজ থেকে বৌরানীর অতন্ত্র প্রহরায় তোমার এই শিক্ষা গ্রহণ পর্বের সূচনা হলো। আমরা দুজনে যতটুকু জানি তার সবটুকু তোমাকে শেখাবো। আজ থেকে প্রতি রাতে তোমার এই শিক্ষা গ্রহণ পর্ব চলবে। মা দুর্গা, আমাকে শক্তি দাও। আমার মা আমার জন্য এত কিছু করছে, আমি যেন তার প্রতিদান সঠিকভাবে ফিরিয়ে দিতে পারি। শক্তি দাও মা, সাহস দাও আমাকে।